হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। এতদিনের ইউটিউবের জার্নিতে আজ পর্যন্ত কোনো দিন এই ধরনের কন্টেন্ট করিনি। তো প্রথম বছর এই ধরনের কন্টেন্ট আজকে করতে যাচ্ছি। তো বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ। বিভিন্ন সময়ে যখনই কোনো পুজোর ব্যাপারে জানতে পাচ্ছি সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। ঝুলন যাত্রার পরেই কিন্তু চলে আসছে আমাদের গোপু সোনা, আমাদের গোপাল, মানে আমাদের কৃষ্ণ ঠাকুরের কিন্তু জন্মতিথি, মানে যেটাকে জন্মাষ্টমী বলা হয়ে থাকে। তো জন্মাষ্টমী পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে, মন্দির তথা বাড়িতে। কিন্তু আজকে এমন একটা জায়গার খোঁজ দেবো যেখানে রীতিমতো দুর্গা পুজো বা কালী পুজোর মতো বড় মণ্ডপ করে কৃষ্ণ ঠাকুরের মূর্তি রেখে রীতিমতো দারুণভাবে কিন্তু পুজো করা হচ্ছে, এবং সেই পুজোকে কেন্দ্র করে আবার একটা মেলাও হচ্ছে। তো সেটা কোথায়? আজ পর্যন্ত মানে এই জায়গা অনেক ভিডিও হয়েছে, বাট এখনও অবধি সেইভাবে আমাদের এরিয়ার মানুষজন তো জানেই না, অনেকেই জানে না। তাই জন্য আজকে যখন আমি জানতে পারলাম যে জন্মাষ্টমীরও আবার পুজো মণ্ডপ হয়, আবার তাকে কেন্দ্র করে মেলা হয়, তাই জন্য ভাবলাম আজকে এই কন্টেন্টটা করতে যেতেই হবে। তো আজকে আমি বেরিয়ে পড়ছি, কোথায় আছে না আছে বলবো না, আজকে সাসপেন্স থাকলো। আজকে পুরোপুরি গিয়ে আজকের এক্সপিরিয়েন্সটা কেমন হলো না হলো তোমাদের সাথে শেয়ার করবো। এটা কিন্তু প্রথম বছর আমার যাওয়া, আজকে 2025-এ দাঁড়িয়ে। তো কীরকম কি হচ্ছে না হচ্ছে, কীভাবে যাচ্ছি না যাচ্ছি, কতদিন পর্যন্ত থাকবে, সমস্ত ডিটেলস কিন্তু থাকছে, ঠিক আছে, এই ভিডিওতে। তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চং ভিডিও আপডেট কিন্তু সবাই পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, ফলো করে দিই। ইন্ট্রো টাইম হাদিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার। ঘোড়ারও কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। বাধা না রেখে শটাং চলে যাচ্ছি আজকের জন্মাষ্টমী 2025-এর একটাই পার্ট আসবে, ঠিক আছে। এখানে এবারে কিন্তু অতগুলো পার্ট না, একটাই পার্ট, ঠিক আছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে পেয়ে যাবে। চলো যাওয়া যাক। এই জন্মাষ্টমী উৎসব ও মেলায় আসতে গেলে বাস রুট, ট্রেন রুট দুটো রয়েছে। আমি ট্রেনে করে এসেছি, সেটা আগে বলে দিচ্ছি। হাওড়া থেকে খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল, পাঁশকুড়া লোকাল, হলদিয়া লোকাল ইত্যাদি ট্রেন ধরে বাগনান স্টেশনে নেমে হাওড়ার দিকে মুখ করে ওভারব্রিজ থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে বাইরে বেরিয়ে ডান দিকে দেখতে পারবে বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে টোটো ধরে 10 টাকার মূল্যে তোমরা বলবে যে জন্মাষ্টমী উৎসব মেলা কৃষ্ণ ঠাকুরের যে পুজো মণ্ডপটা আছে সেখানে যেতে 10 টাকার মূল্যে নামিয়ে দেবে। আমি হেঁটে গেছিলাম, সেই হাঁটা রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো রেল লাইনের সামনে থেকে যাওয়া যায়, এছাড়া ওই যে বাস স্ট্যান্ডটা দেখালাম ওই সামনে থেকে পুরো সোজা চলে আসবে। অসুবিধা হলে যে কাউকে বলবে যে ওই জন্মাষ্টমী উৎসব মেলাটা কোথায় হচ্ছে, যে কেউ বলে দেবে। এছাড়াও রাস্তার ওপরেই দেখতে পাচ্ছি এরকম গেট করা আছে, জন্মাষ্টমী মেলা রয়েছে আর বাগনান আশ্রম লেখা রয়েছে। এই লাইটিংয়ের গেট থেকে ভেতরে ঢুকে বিভিন্ন লাইটিং দেখতে দেখতেই তোমরা কিন্তু চলে যেতে পারো। তো এরকম লাইটিংগুলো দেখতে দেখতে কিছুটা সোজা গেলেই দেখবে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে হাওড়ার দিকের থেকে কিন্তু ট্রেন আসছে, আমি কিন্তু হাওড়ার দিকে মুখ করেই যাচ্ছি কিন্তু সোজা। তো দুটো রাস্তা বেঁকে গেছে, একটা সোজা একটা বাঁদিক ঘুরলেই এত বড় একটা লাইটিংয়ের গেট দেখতে পারবে। এই গেটের ভেতর থেকেই কিন্তু ঢুকতে হবে। দেখো রাধাকৃষ্ণের কি সুন্দর লাইটিং করেছে, দারুণ দেখে মনে হচ্ছে যেন দুর্গাপুজো চলে এসেছে। তো লাইটিংয়ের গেটের ভেতর থেকে ঢুকলেই ছোটো ছোটো আরও লাইটিং পাবে। এই লাইটিং দেখে দেখেই পুরো সোজা চলে গেলেই কিন্তু আবার একটা লাইটিংয়ের গেট পাবো, সেখান থেকে ডান দিক ঢুকলেই কিন্তু পেয়ে যাবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করেছে, দেখতে পাচ্ছ। তো বড় যে ফাইনাল যে লাইটিংয়ের গেট আরেকটা পাবে, তার আগেই একটা ছোট্ট গলি ঢুকে গেছে। তো ওই গলিটার ভেতরে দেখলাম একটা মন্দির আছে, তো ভাবলাম একটু দেখিয়েও দিই। তো ওই দেখো সামনে লাইটিংয়ের গেটটা আছে, ওটা ঢুকবো, তার আগে গলির মধ্যে দেখো কি সুন্দর শিব ঠাকুরের মন্দির, সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে সুন্দর একটা ফোয়ারা দেখতে পেলাম, ভাবলাম তোমাদের সাথে দেখি। ওই দেখো দূর দিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে মহোৎসবটা হচ্ছে এখানে। তো আবার রাস্তায় উঠে এবার এই যে লাইটিংয়ের গেট আরেকটা পাবে, সেখান থেকে ডান দিকে ঢুকে যাবে। অসুবিধা হলে যে কাউকে বলবে যে কৃষ্ণ ঠাকুরের পুজো মণ্ডপটা কোথায় হয়েছে, মানে জন্মাষ্টমী উৎসব মেলা, যে কেউ বলে দেবে। এই লাইটিংয়ের গেটের ভেতর দিয়ে ঢুকবে, দেখো কত মানুষের ভিড়। এখান দিয়ে কিন্তু টোটো ঢুকছে না, শুধু ওই বাইক টাইক ঢুকছে, মানুষজন হেঁটে যাচ্ছে। এর ভেতর দিয়ে রাস্তাটা দিয়ে যদি আসো তাহলে কিন্তু এখান থেকে ঠাকুর দেখতে হবে, মানে লাইন দিয়ে ব্যাপারটা, ঠিক আছে। চলো তাহলে আগে ঠাকুরটা দেখে নিই, কেন পরে লাইন বেড়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আগে ঠাকুরটা দেখে নিচ্ছি, তারপরে পারিপার্শ্বিক কী আছে না আছে সেগুলো পরে দেখাবো, কারণ আগে এটা দেখে নেওয়া ভালো। যত সন্দেহ আছে আর মানুষের ভিড় বেশি হয়ে যাচ্ছে। তাই দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের এই জায়গাটা দেখতে পাচ্ছ ফিউচার, দেখতে পাচ্ছ ফ্লাওয়ার ডিজাইনার, দেখতে পাচ্ছ বিশ্বনাথ ধারা। এখানে দেখতে পাচ্ছ ইভেন্ট ম্যানেজমেন্টের এখানে সব দিয়েছে। এই সেই
আচ্ছা, তো এই দেখো বর্মন তোমাদের বলছিলাম, সেই বর্মনের ওইটা বেশ যাওয়া যায়। আমি এরকম কোনোদিন দেখিনি, কেন খুব একটা আমি এইসবের মানে আমি যে যাই না বলে, আজকে বেশ দেখে মানে সচক্ষে দেখছি এই ধরনের সিস্টেমের ব্যাপারটা বেশ ভালো লাগছে। সেই হচ্ছে ভেতরে এই দেখো কি সুন্দর ফুলের মতো আমেজ করেছে। বাইরে দিয়ে আবার দেখাচ্ছি পুজো মণ্ডপটা, আগে ঠাকুরটা দেখে নিই তাড়াতাড়ি করে। মনে হচ্ছে পুরো দুর্গাপুজো চলে এসছে। এই দেখো পুরো একদম তিলক তিলক দিয়ে দিচ্ছে, পুরো ফিল একদম, ঠিক আছে, পুরো বৃন্দাবনের ফিল দিয়ে দেবে একদম। কিন্তু জয় কৃষ্ণ। এই দেখো কি সুন্দর। ও ওপরে ওঠা বারণ, বাইরে থেকেই মানুষজনকে দেখতে হবে। অনেক বলে বলে লাস্টে আমাকে বললো জাস্ট উঠে একটু ছবি তুলে একটু ভিডিও করে চলে আসবো। ওই জন্য সামান্য একটু 6 সেকেন্ড 7 সেকেন্ড মতো তুলতে পারলাম। এই হচ্ছে আসলে তোমরা কিন্তু এই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা দেখতে হবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ওইখান থেকে তাড়াহুড়ো করে আমি বেরিয়ে এলাম, এতটা ভিড়। পাওয়ার মিউজিক, আরকে মিউজিক, বর্মন মিউজিক, বিভিন্ন মিউজিকের সিস্টেমের লোকরা আসে। এবছর বর্মন মিউজিক এসছে। এত আওয়াজ, এত গানের আমি কিন্তু অল্পটুকুনি ক্লিপ তুলতে পারলাম, আওয়াজটা দিতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। দেখো কত বড় পুজো মণ্ডপ, উপরে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি, চারিপাশটা কিন্তু অসাধারণ। একেবারে কিন্তু মেলার এই গেটের সামনে থেকে তুলছি বলে পুজো মণ্ডপটা ভালো করে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর 10 অবতারের 5টা অবতার মোটামুটি কিন্তু বাঁদিক ডান দিকে দেওয়া রয়েছে। পুরোটা দিলে বেশি খুশি হতাম। যাই হোক, আমি বললাম 5টা এই পারে 5টা ওপারে থাকবে, কিন্তু না, এই যেই 5টা এই পারে রয়েছে 10 মানে অবতারের, মানে নারায়ণ অবতারের, ওই পারেও সেই 5টাই ছবি রয়েছে। উচিত ছিল যে 5টা অবতারের ছবি এই পারে আর 5টা অবতারের ছবি ওই পারে রাখা উচিত ছিল। যাই হোক, সে আর কি বলা যাবে, কিন্তু ওইটাই একটা মিস করলাম। না তো পুজো মণ্ডপটা অসাধারণ লাইটিং হয়েছে, হলুদ লাইটিংয়ের ওপরে হালকা এফেক্ট পড়ছে, হেভি লাগছে। ভেতরে ঢুকেছি, জাস্ট অপোজিট সাইডের ভেতরটা, এখানে হচ্ছে ওই খেলাধুলো করতে হবে। ওই এটার মধ্যে আবার ওই বল ইয়ের ব্যাপার নেই, ওই রিং ছুঁড়ে ছুঁড়ে ওটা জিতলেই ব্যাস, ঠিক আছে। আর এখানে ট্যাটু রয়েছে, এখানটায় সব লাফালাফি করবে একদম। আর এই হচ্ছে বিভিন্ন রাইডগুলো রয়েছে, ছোটোর উপরে বেশ ভালোই করেছে। কিন্তু দেখা যাক, সব যাচ্ছে এদিক ওদিক করে দেখি। বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে একদম অবস্থা খুবই খারাপ রাস্তার, ঠিক আছে। মেলার মতোই হয় আর কি, দেখাবো তবুও একটুখানি দেখানো। এই পুজো মণ্ডপকে ঘিরে হচ্ছে মেলা, কী হচ্ছে ব্যাপার, এই যে জিতলেই একদম কিছু না কিছু পেয়ে যাবে। এখনই আমি আসছি, এখন শুধু বৃষ্টিই পড়ছে, ঠিক আছে। এখান থেকে আস্তে আস্তে এখন যেতে হচ্ছে, ঠিক আছে। সুপার বাম্পার বল লটারি একদম দিয়ে এখান থেকে আস্তে আস্তে মেলার পোর্শনটা তোমাদের হালকা একটু ঘুরিয়ে দেখি। এখানেও এই হচ্ছে ব্যাপার, টুকটাক যতটা যাওয়া যায়। কি অবস্থা ভেতরটা দেখেছো, এরকম হরেক মাল যেটা পাওয়া যায় এইখানটায় পোর্শনগুলো। জাস্ট তোমাদের একটু দেখানো, আমি তো ঢুকছিলামই না, যা করে তোমাদের একটু দেখানোটা দরকার, তাহলে একটা আমেজ বুঝতে পারবে যে কীরকম কী আছে। এখানে দেখতে পাচ্ছ সব ইয়ারিংসগুলো রয়েছে, সব এখানে দেখতে পাচ্ছ ঘরের বিভিন্ন যাবতীয়। দেখো কী অবস্থা, বৃষ্টি পরে অবস্থা খুব খারাপ। দেখো একদম এই যে দেখো ব্যাকপ্যাক রয়েছে, এগুলো রয়েছে মোটামুটি। ওইখানটা তো ভিড় রয়েছেই, এখানটাও কিন্তু মানুষজনের প্রচুর, ঠিক আছে। এই দেখো বৃষ্টি পড়লেই ব্যাস হয়ে গেল, ঠিকঠাকই আছে মোটামুটি। ছোটোর উপরে মেলা টেলা বেশ ভালোই হয়েছে, ঠিক আছে। এই দেখো দেখতে পাচ্ছ বাচ্চাদের জিনিসগুলো রয়েছে, বেশ স্পেসটা একটু ছোটো হয়ে গেছে, মানুষজনের একটু যাতায়াত করা যাওয়া আসাটা অসুবিধা হচ্ছে। দেখো টিংগুলো বেশি আছে, কী অবস্থা দিতে খুব সাবধানে সামনে ছোটো, পা ঢুকে গেলে ব্যাস হয়ে গেল। বাচ্চাদের খেলনার বেশ দোকানগুলো ভালোই করেছে। দেখা যাক এরপরে কী কী আছে। এই দেখ সাজানোর জিনিস, কাপ প্লেট সবই রয়েছে এখানে। বাহ, ভেতরটায় ঢুকতে যতটা মনে হচ্ছিলো কিছু নেই, কিন্তু আছে, অনেক কিছুই আছে, এখান দিয়ে দেখা যাচ্ছে না। বাহ, এই দেখো হরেক মাল 10 টাকায় সব আছে মোটামুটি, একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে খেলনাগুলো রয়েছে, এই হচ্ছে বাচ্চাদের। এইখানটায় হালকার মনে হচ্ছে আর কিছু নেই, টুকটাক এই যে দেখে না। এবার যা আছে ওই দিকটা ঘুরে দেখতে হবে, ঠিক আছে। চলো যাওয়া যাক। এই মোটামুটি একটু তোমাদের হালকা হালকা দেখিয়ে দিচ্ছি কি আছে। বাবা অলিতে গলিতে সব জায়গায় মোটামুটি বসেছে, তো ভুলভুলাইয়া রে বাবা, সব ভুলভুলাইয়া রাস্তা, এদিক দিয়ে ওদিক দিয়ে সব জায়গাতেই রাস্তা। এদিক দিয়ে আছে প্রচুর, এখান দিয়েও রয়েছে, সে ভুলভুলাইয়া রাস্তা হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি এখানটা হালকা দেখিয়ে দিলাম জাস্ট তোমাদেরকে। এখানটা সব বাচ্চাদেরই খেলনা, ঠিক আছে।
এই হচ্ছে বাচ্চাদের অল্প দামে নিত্য নতুন এবং প্রয়োজনীয় সামগ্রী, যার মূল্য 6 টাকা আমি দেখি 10 টাকা, ঠিক আছে 6 টাকা প্রথমবার দেখলাম, মেলায় 10 টাকা দেখি, 6 টাকা পাওয়া যায় না, খুব কম। এই দেখো 20, ঠিক আছে। এই হচ্ছে দেখো ভালোই মেলা বসেছে কিন্তু বেশ, তাহলে আমেজটা বেশ ভালোই হয় এখানে, বোঝা যাচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এইটার জন্যই, এত সুন্দর বড় মেলা। এখানে বেশ বাসন টাসন রয়েছে ঘর সাজানো, দারুণ মেলা কিন্তু হচ্ছে। বাহ, বাচ্চাদের দেখছি খেলনার দোকান অনেক 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 খেলনার দোকান বাচ্চাদের, ঠিক আছে। আমি এই পাশটা দিয়ে ঢুকেছি, ওই পাশটা দিয়েও রাস্তা রয়েছে, আমি এই দিক দিয়ে ঢুকে ওই দিকে যাচ্ছি। তারামা ইমিটেশন সেন্টার, বাহ, এখানে দেখতে পাচ্ছি গয়নাগাটি রয়েছে, যে খেলাধুলো রয়েছে, এই যে ফুলগুলো, এই বেশ এগুলো বেশ দেখতে ভালো লাগে। এই দেখো জাস্ট ওই পাশ দিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে আসলে পাবে, ডান দিক দিয়ে ঢুকে আসলেও পাবে। এই যে ওইগুলো বেশ ভালো লাগে মেলার অংশে, এই ফুলের দোকান টোকানগুলো বেশ সুন্দর লাগে দেখতে। আচ্ছা, তো এই দিক দিয়ে এলাম, ওই দিক দিয়ে আসতে পারতাম, ওই একই রাস্তা, ওই দিক দিয়ে। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগছে। এই জায়গাটা একটু গান চলছিল বলে একটু ভয়েস দিয়ে দিলাম। তো কেমন লাগছে মেলাটা দেখেছো? ভাবতে পারিনি জন্মাষ্টমী উপলক্ষে এত বড় মেলা হয়ে থাকে। আয়োজন বেশ ভালো, খাবার দাবার দেখতে পাই, প্রচুর আনন্দ এখানকার মানুষের। মানে প্রতিটা জায়গায় কিছু না কিছু মানুষের একটা না একটা ক্রেজ থাকে সেই জায়গাটা নিয়ে। এখানকার মানুষ এই জন্মাষ্টমীর দিনটা মানে বেশি উপভোগ করে, দেখে মনে হলো খুব আনন্দ মানুষের মধ্যে, বুঝতে পারলে। এই হচ্ছে ব্যাপার। আরেকটা রাস্তা কোথা দিয়ে বেরোলাম, একটা কোন দিক দিয়ে বেরোলাম? আচ্ছা, এইখান দিয়ে বেরোলাম। ও আচ্ছা, তার মানে ওই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোলাম। এবারে খাবারের দোকানগুলো খুঁজছিলাম, এখানে পরপর রয়েছে জয় মা কালী, এই খাবারের দোকান, এই যে ঘুগনি রয়েছে, ঠিক আছে। তার মানে খাবারেরগুলো এই পাটটা দিয়েছে, ওই পাটটায় ছিল সাজুগুজুর দোকান, এখানে খাবার করেছে, ঠিক আছে। জিলিপি টিলিপি রয়েছে। এখান থেকে এদিকটা এলে তোমরা পাবে, বা মেলার থেকে বেরোলে, মেলার থেকে ডান দিকে বেরোলেই কিন্তু এই ইয়েটা পাবে, ঠিক আছে। এটার রেটটা পেলাম 16 টাকা। এর আগে কিছুদিন আগে মেলায় গেছিলাম, ওখানে 20 টাকা সব পেয়েছিলাম। তো এক একটা জায়গায় এক এক রকম হয়, তো এইখানে আসলে 16 টাকা সহ জিলিপি পেয়ে যাবে। ডান দিক দিয়ে ঘুগনি আছে, ঘুগনি কাউন্টার, তারপরে সেই জিলিপি, মালপোয়া, গজা, তারপরে কাঠি গজা, নিমকি আছে, অন্য ধরনের নিমকি আছে, খাজা আছে, এগুলো সব 20 টাকা সহ। নিমকি 20 টাকা, সব 20 টাকা। জিলিপিটা 16 টাকা তোমরা পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তো জিলিপি কিনে নিলাম বাড়ির জন্য জিলিপি নিলাম। এবার এখান থেকে এইটা হচ্ছে 20 টাকা সব পেয়ে যাবে। একটা রাউন্ড দিচ্ছি, পুরো রাউন্ডটা দিয়ে ওই দিক দিয়ে গিয়ে কিন্তু আমি বাড়ি থেকে রওনা দেবো, তাই আমি এই দিকটা ঘুরে নিচ্ছি, ঠিক আছে। এদিক দিয়ে যাওয়াটাই বেটার হবে। প্রচুর ভিড়, আমি যতটা ভেবেছিলাম মানে সেই আন্দাজে অনেকটাই ভিড়। মা বানেশ্বরী দেখতে পাচ্ছি, এখানে সব পকোড়া সব দোকানগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ললিপপ রয়েছে, এখানে বসে তোমরা কিন্তু খেতে পারো। প্রচুর প্রচুর জিনিস, মানে ভেতরে শেষ হয়নি, আবার বাইরেও বসেছে। 100 টাকায় ব্যাগ, 100 টাকা 200 টাকা ফিক্স প্রাইস। ভালোই ব্যাগ, এই দেখো 200 টাকায় ব্যাগ পেয়ে যাচ্ছে। এইসব ব্যাগ হচ্ছে আমাদের ওদিকে 300-400 নিয়ে নেবো, ওই ব্যাগগুলো দেখো 200 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই দিক দিয়ে ডান দিকে এলে কিন্তু তোমরা দেখতে পারবে, এই হচ্ছে গয়নাগাটির দোকান। ওরে বাবা, এই পরিমাণে কিন্তু মানুষের ফ্রেশ ভিড় দেখতে পাচ্ছ। মানে আমি উল্টো রাস্তায় যাচ্ছি, মানুষ এদিকে ঢুকছে ঠাকুর দেখতে, আমি যাচ্ছি বেরোচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে এই পরিমাণে ভিড় ওপরে দেখতে পাচ্ছ। কোন দিকে ওই দিকটা দেখাতে হবে তোমাদের রাস্তাটা, তাই জন্য কিন্তু আমার এগোনো, দেখতে পাচ্ছ এই দিক দিয়ে। আচ্ছা, এই হচ্ছে টেবিল কভার, এইসব রয়েছে। আমি সোজা রাস্তা দিয়ে আগে বেরোনোর চেষ্টা করছি, কিন্তু দেখাতে ভুলে যাচ্ছে। এই দেখো খুব সুন্দর, কিন্তু এখানেও কিন্তু গয়নার সব দোকান রয়েছে, এই দেখো বেশ সুন্দর। এগুলো কিন্তু তোমরা কিন্তু বাইরেও পেয়ে যাবে, এমন না যে ভেতরটাই যেতে হবে, সেরকম কিছু না। তো এইখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনা টেলনার দোকান রয়েছে, এখানে দেখতে পাচ্ছ লস্যি আছে, ম্যাঙ্গো লস্যি, এইসব ট্যাটু ওই দিকটা দেখতে পেয়েছিলে। একদম মেন রোডের ওপরটা চলে এলে এই দেখো এখানেও ট্যাটু রয়েছে, এই দেখো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, পরে যোগাযোগ করতে পারবে তোমরা। তো এই হচ্ছে ওই রাস্তাটা থেকে আমি কিন্তু একটু বেরিয়ে এলাম বাইরের দিকটা, তবুও কিন্তু গাড়ির যানজটের ভিড় প্রচুর দেখতে পাচ্ছি। লাইব্রেরি মোড়ের সামনে থেকে যারা যে মানুষরা ঢুকছে একদম মেলার দিকে, তারা কিন্তু এই লাইটিংটা পাবে। স্টেশনের সামনে থেকে আসলে আলাদা রকমের লাইটিং পাচ্ছে, আর এখান থেকে আসলে কিন্তু একটা আলাদা লাইটিং কিন্তু দেখতে পারবে। দু জায়গায় দু রকমের লাইটিং। স্টেশনের সামনে থেকে যেটা দেখলাম রাধাকৃষ্ণের একটা লাইটিং ছিল, আর এখানে লাইটিংটা কিন্তু এরকম আছে যারা মেন রোডের সামনে থেকে ঢুকছে, ঠিক আছে। তো এই লাইটিংটা দিয়ে কিন্তু আমি মেন রোডের দিকে বেরো। লাইটের গেটের সামনে ফুচকা পাবে, ভুট্টা আছে, যা যা আছে সব দেখিয়ে দিচ্ছি, সব দেখিয়ে গণেশ ঠাকুর ঘুরছে। মেলাতে যেরকম দেখতে পাওয়া যায়, মেলা এখন সেরকম একটা দুর্গা পুজোতে দেখা যায় মেলার রাজবাড়ি যে মেলাগুলো হয় সেখানে মোটামুটি দেখতে পাওয়া যায়।
ঠিক আছে, এটা তোমরা মেন রোডের সামনে থেকে ঢুকলে তাহলে বজরংবলী মন্দিরটা দেখতে পারো। টাইমিংটা ঠিকই আছে, এবার দাঁড়াও এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, প্রচুর বড়। ঠিক আছে, এই হচ্ছে দেখো এখান দিয়ে মাথার মধ্যে লেগে যাচ্ছে এমন অবস্থা। সব দিক দিয়ে গাড়ি আসছে, দাঁড়াবো কোথায়? দেখতে পাচ্ছ কি অবস্থা, কোন দিক দিয়ে গাড়ি আসছে, এদিক দিয়ে গাড়ি আসছে, সব দিক দিয়ে গাড়ি। যাই 24 অব্দি, রবিবার অব্দি সময়, অডেল সময় করে একটাবার আসলে সারাটা দিন দারুণ কাটবে। যদি ট্রেনে করে আসো কীভাবে আসবে বলে দিলাম। এবার যদি বাস রুটে আসো তাহলে কীভাবে আসবে? এখানে একজন ভলেন্টিয়ার ছিলেন, সিভিক ভলেন্টিয়ার, তার কাছে জিজ্ঞেস করলাম, বললো এই রাস্তাটা কলকাতা ওই হাওড়ার দিকে চলে গেছে। তা হাওড়া থেকে যদি তোমরা বাস বা কোনো ট্রান্সপোর্ট ধরে আসো তাহলে বাগনান লাইব্রেরি মোড়, এই মোড়টার নাম বাগনান লাইব্রেরি মোড়, তারই পাশে কিন্তু তোমরা কিন্তু এই গেটটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। লাইব্রেরি মোড়টা খেয়াল রেখো, ঠিক আছে? এই গেটটা দেখতে পেলেই, এই গেটের ভেতর দিয়ে গেলেই কিন্তু তোমরা মেলা দেখতে দেখতে পুজো মণ্ডপের দিকে যাবে। আর ট্রেন স্টেশনে করে আসলে পুজো মণ্ডপ দেখে মেলায় যাবে। মেন রোড দিয়ে ঢুকলে তোমরা ডান পাশে কি কি পাবে? বাঁ পাশে ফুচকার দোকানে গিয়ে শেষ হচ্ছে। মেন রোড দিয়ে যদি তোমরা ঢোকো ডান পাশে এরকম আইসক্রিমের দোকান এরকম পাবে। আর কি কি আছে, মোমো টোমো রয়েছে না কি আছে দেখছি পরপর কি কি। এই দেখো, এই হচ্ছে এরকম হাতুড়ি, ডিমের তরকা, এইটা পাবে তোমরা মেন রোড দিয়ে ঢুকলে ডান হাতে এরকম মোমো রয়েছে, সব ঢাকা রয়েছে, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন তোমরা কিন্তু পেয়ে যাবে। অনেক মানুষ খাওয়া দাওয়া করছে। আর এইও রয়েছে দেখতে পাচ্ছি এখানটায়। এটা মোটামুটি পুজোতে আসলেই দেখা যায়। পার্মানেন্ট কিছু দোকান রয়েছে, এগুলো দেখো চাটা নিয়ে বসেছে, এগুলো সব পার্মানেন্ট দোকান। কিছু টেম্পোরারি দোকান রয়েছে, খেলনা টেলনা নিয়ে মানুষজন বসেছে। আর এগুলো সব দেখো পেটাই পরোটা, এখানে সেই পেটাই পরোটা দেখতে পাচ্ছ, এগুলো সব পার্মানেন্ট সব দোকান। দেখো দেখো এই হচ্ছে লাইটিংটা দেখতে পাচ্ছ। কোনো অংশেই কিন্তু দুর্গাপুজো, কালী পুজোর মতো লেভেলের জন্মাষ্টমী উৎসব এখানে। এই দেখো সব এগুলো কিন্তু পার্মানেন্ট দোকান। এটা পুজোর জন্য না, কিন্তু দেখো বড় বাবা হোটেল, এগুলো সব পার্মানেন্ট দোকান। ঠিক আছে, এই হচ্ছে সব। এই দেখো মা অন্নপূর্ণা আপ্যায়ন, দেখো খুব সুন্দর সব বলা হচ্ছে। ওই দিকেরগুলো সব দেখে দিচ্ছি, এই দিকেরগুলো বাকি। আমি নিজেই ওই দেখো সব ঘুরতে এসছে, সব পার্মানেন্ট। এবার সব এখানে পার্মানেন্ট দোকান রয়েছে কিছু, তারপরে হয়তো ওইদিকে কিছু স্টল বসেছে, সব পার্মানেন্ট দোকান এগুলো। ঠিক আছে, যেখানে যা দেখতে পাচ্ছি দেখিয়ে দিচ্ছি, আসো ঘোরো, কোনো অসুবিধা নেই। এই যাওয়া দেখতে পাচ্ছ ক্যান্ডি ফ্লস যেগুলো বলছে, এই দেখো সব দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে সব এইগুলো। এই হচ্ছে স্টলগুলো, দেখো ঈশা ভেলপুরি স্টল দেখতে পাচ্ছ, দই বড়া রয়েছে এখানে, সব দোকানগুলো তোমরা পেয়ে যাবে। মোমোর দোকান খুলেছে, দেখো কি সুন্দর। সব এখন আর তো করা যাচ্ছে না। এই দেখো চিকেন ফিঙ্গার রয়েছে, এই দেখো ইয়েটা ভালো, অনেক দোকান খুলেছে কিন্তু আছে। এখানে ডায়মন্ড স্পেশাল ঘুগনি, সেই ডায়মন্ড ঘুগনি মধ্যমগ্রামে পেয়েছিলাম ডায়মন্ড ঘুগনি। এই ডায়মন্ড আবার ঘুগনি মধ্যমগ্রাম থেকে আবার এখানেও বসেছে ডায়মন্ড ঘুগনি। জয়মা কালী চাট হাউস, দেখো এই পাটটাও কিন্তু ভালো ভালো স্টল বসেছে। এই যে মেলার এই পোর্শনটা থেকে বেরিয়েছিলাম, ডান দিক দিয়ে হয়েছিল এই খাবারের স্টল, দেখো অনেকটা দূরে গিয়েছে, ভালো বসেছে কিন্তু অনেক পানের কাউন্টার, প্রচুর কাউন্টার, বাপরে বাপ। আবার কেনাকাটি, বাচ্চাদের জিনিসপত্র সব, এই হচ্ছে ব্যাপার। বাহ সুন্দর করেছে স্প্রিং পটেটো। এই পাটটা দেখানো হয়নি, এই পাটটা 2-3টে স্টল বসেছিল, ওই দেখো। ঠিক আছে, ওইখানে দেখো পাঁশকুড়ার স্পেশাল চপ, পাঁশকুড়া তো বিখ্যাত, তো ওই চপের সেন্টারটা বসেছে, এটা দেখানো হয়নি কেন। ছোটো ছোটো মাথা নড়ে কিন্তু, ঠিক আছে, হাওয়া দিলেই মাথা নড়বে, এই দেখো বেশ। আর এই দেখো ফুচকার কাউন্টার দিয়ে, ওই দেখো ফুলের কাউন্টার রয়েছে, এই দেখো বেশ। আমি শেষ বলেছিলাম, শেষ না, ভেতরে রয়েছে, দেখো কি সুন্দর এগুলো। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন বই রয়েছে, তোমরা এখান দিয়ে আসলে একদম কিন্তু পুজো মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ এই বইগুলো তোমরা নিতে পারো। ঠিক আছে, নামহট্ট পরিচয় রয়েছে, ভগবদ্গীতার ছোটো ভার্সান, ছোটো বইয়ের আকারে রয়েছে, দেখো খুব সুন্দর। দেখা হয়নি এই প্রথম, ঠিক আছে, এরকম সেটআপ করা থাকে বেশ। এখান থেকে নাচ গান হয়, প্রচুর মানুষজন সারাক্ষণ অসাধারণ, দারুণ লাগছে কিন্তু। এই দেখো এখানটা একটা মন্দির, বর্মন সেটআপের পাশেই এরকম ব্যানার টাঙিয়ে একটা মন্দির মতো দেখলাম। ঠিক আছে, এখানে মহারাজের মানে মূর্তি ছিল, যতটা সম্ভব এটা আশ্রমই হবে। তো মা কালীর বিগ্রহ আর কিন্তু ভোলে বাবার বিগ্রহ দেখলাম, এটা মনে হয় ওই বাগনান আশ্রম বলছে, সেটাই হতে পারে। তো তার পাশেই এরকম বড় করে স্টেজ দেখে অবাক, এত লম্বা হিউজ এরিয়া জুড়ে এত বড় স্টেজ করেছে, যার মানে যেখানে অনেকজন মানুষ বসতে পারে, পাখারও ব্যবস্থা করেছে। আর 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু হবে, সেটার কিন্তু
কী কী অনুষ্ঠান আছে আমি কিন্তু প্রথমে ব্যানারে কিন্তু দেখিয়ে দিয়েছি। মোটামুটি স্টেশনের রাস্তা থেকে আসলে পুজো মণ্ডপ, এখানে আশ্রমের পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ। পুজো মণ্ডপ আছে, ভেতরে মেলা রয়েছে, মেলার ভেতরে সব কেনাকাটি করার পরে বাইরে বেরিয়ে ওই থেকে লাইব্রেরি মোড় পর্যন্ত পুরো কিন্তু মানে খাবারের দোকান প্রচুর, ঠিক আছে। আর এইখানটায় আসলে তোমরা এই উৎসব ও মেলাতে যে অনুষ্ঠানগুলো সেটা কিন্তু এখানটা আসলে দেখতে পারবে। ভেতরে ঠাকুরও দেখাচ্ছে, ড্রোন ভিউ দেখো, ওরে বাবা। আচ্ছা, তো মোটামুটি কিন্তু ঘরের কাছাকাছি চলে এসেছি। জন্মাষ্টমী তো প্রতিটা বাড়িতে বাড়িতে পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়েই হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের ভেতরে আমার মনে হয় আজকে যেখানটায় গেলাম এরকম ধুমধাম করে জন্মাষ্টমী পুজো মনে হয় না কোথাও দেখেছি আমি। তো আজকের যে জন্মাষ্টমী পুজো দেখতে গেছিলাম সেটা হচ্ছে বাগনান। তো বাগনান অনেকেই চেনো, হাওড়া বাগনান। তো পুরোপুরি লোকেশান তোমাদের বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা অনায়াসে স্টেশনে নেবে, স্টেশন থেকেই হাঁটা পথেই তোমরা কিন্তু এই জন্মাষ্টমী যে উৎসব আর মেলাটা কিন্তু তোমরা দেখতে পারবে। আজকে মোটামুটি প্রথম বছরের অভিজ্ঞতা ভালোই লাগলো। 20 তারিখ পর্যন্ত রয়েছে, 24 তারিখ ভাসান হবে এইটুকুনো জানলাম। ওখানকার যে সদস্যবৃন্দ যারা যারা ছিলেন, বিসর্জন নাকি ঠাকুর দেওয়া হয় না, বা এটা যাবে হচ্ছে মোটামুটি একটা শোভাযাত্রা মতো বেরিয়ে শেষে কিন্তু কোনো সেবায়েতের বাড়িতেই কিন্তু এই কৃষ্ণ ঠাকুর রাখা হবে, কোনো কিন্তু ভাসান দেওয়া হবে না। তো আজকের অভিজ্ঞতা খুব ভালো লাগলো। পুজো মণ্ডপ দেখালাম, আশ্রমটা দেখালাম, বর্মন মানে বর্মনের যে সাউন্ড সেটাও কিন্তু দেখালাম। মিউজিকটা দিতে পারিনি, যা গুমগুম আওয়াজ হচ্ছিল। আর পুরো 15 তারিখ থেকে নিয়ে 24 তারিখ পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে। তো 15 তারিখ থেকে শুরু হয়েছে, 23 তারিখে অবধি যদি তোমরা যাও ভালো লাগবে। 24 তারিখ গেলে বিসর্জন দেখতে পারবে, ঠিক আছে। তো চলো, আজকে এই বছর প্রথমবার কিন্তু জন্মাষ্টমীরও একটা স্পেশাল ব্লগ তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সবই ভালো লাগে। তো দেখা যাক নতুন ভিডিও নিয়ে ব্যাক করি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া যাই আসবে, চমক আসবে। চলো আপাতত আজকের জন্য টাটা জানালাম।